আসসালামু আলাইকুম, সবাইকে তানজিলাস ডেরাঘর থেকে স্বাগতম। ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন আজকের রেসিপি কি। আজকে আমি আপনাদেরকে নুডলস রান্না করে দেখাবো। নুডলস রান্নাটা আমরা কম বেশি সবাই পারি, কিন্তু এক একজনের রান্নার ধরন এক এক রকম। সবার রান্নাই যে মজা হবে ব্যাপারটা কিন্তু সেরকম না। আর আমি যে পদ্ধতিতেই নুডলস রান্না করি না কেন, আমার রান্নাটা সবার কাছে খুবই প্রশংসনীয় হয়। আজকের এই নুডলসের রেসিপিটা ছাড়া কিন্তু নেক্সট ডে আমি আরও নতুন নতুন নুডলসের রেসিপি দেওয়ার চেষ্টা করব। তো আমি কিভাবে নুডলস রান্না করি সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, একদমই না টেনে। সেই সাথে রিকোয়েস্ট করব, আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যাই হোক, এতক্ষণ আপনারা ভিডিওর স্ক্রিনে দেখেছেন ইন্ডাকশন চুলায় একটা প্যানে আমি পানি দিয়ে তারপর অল্প একটু তেল আর লবণ দিয়ে পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নুডলসটা সিদ্ধ করে নিয়েছি। আর আজকের নুডলসটা আমি সবজি ছাড়া রান্না করব। সবজির মধ্যে শুধু আলুটা নিয়েছিলাম আর নিয়েছি 1 পিস চিকেন, 2টা ডিম। আর আজকে আপনাদেরকে আমি কুক করে দেখাবো কোকোলা নুডলসটা। তো যাই হোক, এদিকে প্যানের মধ্যে তেল গরম করে একটু চিকেনটা ফ্রাই করে নিব। সেজন্য সামান্য লবণ আর ফাঁকি মরিচ দিয়ে তারপর আমি একটু ফ্রাই করে নিচ্ছি। আপনারা ভিডিওতে লক্ষ্য করেছেন আমার চিকেনের পিসটা কতটুকু পরিমাণে নিয়েছিলাম। আমি যেহেতু এখানে 2টা ডিম ইউজ করছি সেজন্য চিকেনটা বেশি নেইনি। তারপর চিকেনটা একটু স্লাইস করে এরকমভাবে ভেজে নিয়ে ডিম 2টা কড়াইতে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ভেজে তারপর নামিয়ে নেব। এখানে আমি চিকেনটা আগে ভেজে নিয়েছি আর ডিমটা পরে ভেজেছি। এর কারণ তখন এভাবে করলে হয় কি, চিকেনের ফ্লেভারটা কিন্তু ডিমের মধ্যে চলে যায়, তখন স্মেলটা অনেক ভালো লাগে দুইটারই। সো তারপর আবারও অল্প একটু তেল দিয়ে আলুটা একটু ফ্রাই করে নিব, ভেজে নিব। তারপর আলুটা ভেজে নেওয়ার জন্য এখানে আমি সামান্য মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি। এখানে আমি একটা আলুই নিয়েছি আর আলুর পিসটাও আমি কত ছোট ছোট করে কেটে নিয়েছি, স্লাইস করে আপনারা দেখতে পাচ্ছেন। তারপর এখানে দিয়ে দিব একটা বড় সাইজের পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। আর পেঁয়াজটা কিন্তু আমি 4 খণ্ড করে কেটে নিয়েছিলাম, আপনারা ভিডিওতে যেরকমটা দেখতে পাচ্ছেন। তারপর একটু ভেজে নেওয়ার পর কোকোলা নুডলসের প্যাকেটের সাথে যে একটা মশলার প্যাকেট থাকে, সেই মশলার প্যাকেটটা কিন্তু আমি সবজির সঙ্গে দিয়ে একটু ভালোভাবে ভেজে নিব। তাতে করে টেস্টটা খুব ভালো আসবে আর কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর আমি এখানে যেটা দিয়ে দিচ্ছি সেটা সয়া সস। এই সয়া সসটা আমি বাসায় নিজে তৈরি করেছিলাম। পরবর্তীতে আমি সয়া সসের রেসিপি দিয়ে দিব, যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। সয়া সসটা আপনাদের হাতের কাছে যদি না থাকে আপনারা কিন্তু স্কিপ করতে পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু দিলে যে ফ্লেভারটা খুব ভালো আসে, খেতে অনেক ভালো লাগে, সেজন্য এখানে আমি সয়া সসটা ইউজ করছি। তারপর এখন যেটা করতে হবে, আগের থেকে সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিতে হবে। তারপর খুব ভালোভাবে কিন্তু সবজির সঙ্গে নেড়ে মিশিয়ে নিতে হবে। আমি যেহেতু এক হাতে ফোনটা ধরে রাখছি আর এক হাতে রান্না করতেছি, নাড়াচাড়া করতেছি, সেজন্য নেড়ে খুব ভালোভাবে আমার দেখানো পসিবল হচ্ছে না। কিন্তু আমি যেভাবেই নুডলস রান্না করি না কেন, আমি নুডলস রান্না করলেই একদম হিট হয়ে যায়। সেটা সবার প্রশংসার শেষ থাকে না, সেটা যে কোনো নুডলসই হোক না কেন। তারপর যাই হোক, এখানে ম্যাগি মশলার প্যাকেট, সেটা আমি দোকান থেকে আলাদা কিনে আনছিলাম। আর এটা আমি সবসময় নুডলস রান্নায় ইউজ করি, কারণ মশলার প্যাকেটটা থেকে মশলা যদি একটু বেশি দেওয়া হয় তাহলে ভালো লাগে। তারপর যাই হোক, আগের থেকে ভেজে রাখা মুরগি মানে চিকেন আর ডিমটা আমি দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে নিব। আমার নুডলস রান্না কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। এরকমভাবে 2 মিনিট রান্না করার পর আমি আপনাদেরকে একটু নামিয়ে দেখাচ্ছি আমার নুডলস রান্নাটা কেমন হয়েছে। অবশ্য ভিডিওতে দেখে আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, কিন্তু সিরিয়াসলি এরকমভাবে যদি আপনার বাসায় নুডলস রান্না করে সবাইকে খাওয়ান, আশা করি আপনারাও সবার কাছে খুবই প্রশংসনীয় হয়ে উঠবেন। যাই হোক, নেক্সট ভিডিওতে কিন্তু আরও অনেক রকমের নুডলসের রেসিপি আমি আপনাদের জন্য নিয়ে আসব। আজকের জন্য ভিডিও এখানেই শেষ করছি।
আবারও নতুন কোনো ভিডিওতে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।